আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেমনিভাবে রোজা, নামাজ, হজ, জাকাতকে ফরজ করছেন, তেমনিভাবে আমাদের প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ পাক হিজাব, পর্দাকে ফরজ করেছেন। পর্দা হলো দাইমি ফরজ। এটা 24 ঘন্টায় আমরা এ পর্দাটা করতে হবে। নামাজ আমরা টাইম মতো আদায় করি। রোজা, সিয়াম আমরা রমাদান মাসে সিয়াম পালন করি। হজ আমরা সামর্থ্য অনুযায়ী একবার জীবনে আদায় করলে আমাদের উপরে ফরজ আদায় হয়ে যায়। জাকাত আমাদের উপর ফরজ হইল, আমাদের সমর্থন থাকলে জাকাত আমাদের উপর ফরজ। কিন্তু পর্দাটা কোনো গরিব নাই, ধনী নাই, ছোট নাই, বড় নাই, এটা বালেগ হওয়ার পর থেকে এটা সবার উপরে ফরজ। মাহরম ছাড়া অন্য কারোর সাথে দেখা দেওয়া স্পষ্ট আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। বিশেষ করে এই পর্দা সম্পর্কে মহিলাদেরকে, মা বোনদের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফও আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন মহিলাদেরকে পর্দার সহিত চলাফেরা করার জন্য। যদি ওই মহিলা কোটিপতি হয়, সমর্থনও থাকে হজ করার, কিন্তু মাহরাম যদি না থাকে, ওই মহিলার উপর হজ ফরজ নয়। মাহরাম যদি থাকে, মাহরামের সহিত ওই মহিলা হজ করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টি আমলের কথা উল্লেখ করে দিয়েছেন মহিলাদেরকে, যে এক, মহিলা তোমরা পর্দার ভিতরে তোমরা সলাত আদায় করবে, ফরজ সলাত, নামাজ। 2 নম্বর, তুমি রোজা পালন করবে, রমাদান মাসে সিয়াম আদায় করবে। নাম্বার 3, তোমার সতীত্ব হেফাজত করবে, পর পুরুষ থেকে তোমার সতীত্বকে তুমি হেফাজত করবে। তোমার চেহারা, তোমার বডি, তোমার রূপ লালসা যাতে অন্য পুরুষ দেখে কুমন্ত্রণা অন্তরের মধ্যে না আনে, সেই সতীত্বকে তুমি হেফাজত করতে হবে। নাম্বার 4, তুমি স্বামীর খেদমত করতে হবে। এই 4টি আমল যদি কোনো মহিলা করে, আল্লাহ রসুল ফরমান ওই মহিলা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার জন্য 8টি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, পর্দা সম্পর্কে আল্লাহ রসুল কঠোর নির্দেশ দিয়েছেন। এক অন্ধ সাহাবী রসুলের দরবারে আসতেছেন, পাশে ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, তুমি পর্দার ভিতরে চলে যাও। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আসতেছে সে তো অন্ধ। আল্লাহ রসুল বলছেন, সাহাবী অন্ধ হতে পারে, তুমি তো আর অন্ধ নয়, তুমি ওই সাহাবী থেকে তুমি পর্দা করো। এজন্য এই পর্দা পুরুষ মহিলা সবার উপরে ফরজ। আল্লাহ রসুল হাদিসে ফরমান, 3 ব্যক্তি জাহান্নামী। এক হলো দায়ুস, ওই মহিলা যেই মহিলা পুরুষের মতো চলাফেরা করে। নাম্বার 2, ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীকে পর পুরুষের সামনে আসা যাওয়া করায়, তাকে পর পুরুষের সামনে পাঠায়, ওই পুরুষ জাহান্নামী। 3 নাম্বার হইল ওই পুরুষ, ওই লোক যে মদ পান করে। এই 3 জন জাহান্নামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়ে গেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী পর্দা করার জন্য, আমরা পর্দা করে এবং সহি হাদিস অনুযায়ী আমল করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা পরকালে যাতে আমরা জান্নাত হাসিল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং সকল মা বোনদেরকে পর্দার সহিত চলাফেরার তৌফিক দান করুক। এবং কি হাদিসের মধ্যে আছে, পর্দা তরক করে তুমি কোনো উত্তম কাজ করাও তোমার জন্য জায়েজ নাই। পর্দা তরক করে
মসজিদে গিয়ে ইবাদত করাও কোনো মহিলার জন্য জায়েজ নাই। পর্দা তরক করে কবরস্থানে তো যাওয়া আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এই জন্য আমরা অনেকে পর্দা তরক করে মাজার জিয়ারত করি, মাজারে গিয়ে আমরা সেজদা করি, মাজারে গিয়ে আমরা সন্তান চাই। অনেক মহিলারা আছেন। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো পর্দা তরক করে আপনারা এই অপসংস্কৃতি কখনো কাজ করবেন না, তাহলে ওই দায়ুসের মতো জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করে আমলে জিন্দিগি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন এবং হাদিসের সহিহ হাদিস অনুযায়ী এই দুনিয়া থেকে আমল করে বিদায় হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।